যাদের ডেস্কটপে ডেস্ক ক্যামেরা নাই, ওয়েবক্যাম নাই, তারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটিকে সেই ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন, আজকের ভিডিওতে সেটি আমি দেখিয়ে দেব। দেখুন, আমার এখানেও ক্যামেরা, এই কম্পিউটারও ক্যামেরা, সেম ক্যামেরা। আপনারা দেখুন, আমি যে নড়াচড়া করছি সেম। ঠিক আছে, আমি যদি এটার পাওয়ার বাটন অফ করে দেই, তবুও কিন্তু আমার এই ক্যামেরাটি চলছে। এটার ক্যামেরা আমার কম্পিউটারে চলছে। তা আপনারা কিভাবে এটাকে সেট আপ করবেন? আপনি এটার মাধ্যমে গুগল মিট, যে কোনো মিটিং, জুম মিটিং বলেন, আমরা যেটার কারণে আমরা ল্যাপটপ ইউজ করতে হয়, যে কম্পিউটারে তো ক্যামেরা নাই, আবার যদি আমার কম্পিউটারে আলাদাভাবে আমি ক্যামেরা সেট আপ করতে চাই, আমাকে আলাদা একটি ক্যামেরা কিনতে হবে, ওয়েবক্যাম। তো সেই ওয়েবক্যামের কাজটাই আমার মোবাইল, হাতে থাকা মোবাইলটি করে দেবে। ঠিক আছে, তো চলুন এই সেট আপটা আপনারা কীভাবে করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি এখানে ভিডিও করছি, সেটা কিন্তু আমার এখানে আমার মোবাইলের স্ক্রিনও লক করা আছে, তবুও কিন্তু আমার ক্যামেরাটি আমি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারতেছি। তো চলুন কিভাবে সেট আপ করবেন সেটাই আমরা দেখব। সেট আপ করার জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন ড্রয়েড ক্যাম, DROIDCAM, ড্রয়েড ক্যাম। এইটা লিখে সার্চ করার পরে এরকম একটি সফটওয়্যার পেয়ে যাবেন, ড্রয়েড ক্যাম ওয়েব ক্যাম অ্যান্ড OBS। এটা আপনারা ইনস্টল করে নেবেন। এই যে দেখুন আইকনটা, এবং ওপেনে ক্লিক করবেন। ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে তারা ডিরেকশন দিবে কিভাবে আপনি সেট আপ করবেন। .cam.app-এ গিয়ে আপনারা কম্পিউটারে কিভাবে সেট আপ করবেন সেটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার ক্যামেরা এবং মাইক্রোফোন এই দুটিকে আমি অ্যাক্সেস করে দিতে হবে। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এইটাতে ক্লিক করব। যখন আমি অ্যাপটিকে ব্যবহার করব তখনই আমার মোবাইলে ক্যামেরা অ্যাক্সেস করতে পারবে। তো আমি এটাতে ক্লিক করলাম, এবং অডিওর জন্য যাতে আমার ভয়েসটাও যায় তার জন্য অডিওটাও মাইক্রোফোন অ্যাক্সেস। এখানে যে আপনি আইপিটা দেখতে পাচ্ছেন, এই আইপিটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই আইপিটা আপনার কম্পিউটার বসাতে হবে। এই যে এখানে আইপি, এই আইপিটা, এটা মনে রাখবেন। আমি পরবর্তী ধাপে সেটি দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। মোবাইলের সেট আপটা হওয়ার পরে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আপনার কম্পিউটারের। আমি একটি ব্রাউজারে চলে গিয়ে DROIDCAM.app এই ওয়েবসাইটটিতে আমি এন্টার করব। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস শো করবে, সেটি দেখতে পারবেন, DROIDCAM.app। ঠিক আছে, এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনি এখানে মোরে ক্লিক করবেন। নিচে দেখবেন, আবার এখানে দেখবেন যে ইনস্টল দ্য ড্রয়েড ক্যাম ক্লায়েন্ট অন ইউর কম্পিউটার, এইটাকে আপনি ইনস্টল করে দেবেন। আমি যদি এইটাকে ক্লিক করি তাহলে আমাকে নিচে নিয়ে যাবে। আপনার কি লিনাক্স সেট আপ, নাকি উইন্ডোজ সেট আপ, নাকি OBS প্লাগ ইনের জন্য? তো আপনি যেহেতু আপনার এটাকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে উইন্ডোজ ক্লায়েন্ট, এটাকে যদি আপনি এই যে উইন্ডোজ সেট আপ, এটাতে আমি ক্লিক করে এইটাকে আমি ডাউনলোড করে নেব। ঠিক আছে, এই যে DROIDCAM.ClientSetup.exe, এটাতে ডাউনলোড করে দেওয়ার পরে এই যে আমি ডাউনলোড করে দিয়েছি, অলরেডি আমার ডাউনলোড করা আছে। আর OBSটা হচ্ছে আপনি যখন লাইভ স্ট্রিম করবেন, লাইভ স্ট্রিম করার জন্য OBS-এর জন্য আলাদাভাবে সেট আপ করা যায়। তো আমি উইন্ডোজ সেট আপ এইটাতে ক্লিক করলাম। উইন্ডোজ সেট আপে ক্লিক করার পরে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখুন, আমি ফাইলে গেলাম, ডাউনলোডে গেলাম, এবং ওই যে DROIDCAM.client, এই যে দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করার পরে ইএসএ ক্লিক করলাম। ইএসএ ক্লিক করার পরে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। ঠিক আছে, তা আমি এখন আবার ইনস্টল করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা এইভাবে ইনস্টল হবে। এই যে ইনস্টল অলরেডি হয়ে গেছে, এবং আমি এখন এটাকে ওপেন করতে হবে। তো এই DROIDCAM ক্লায়েন্ট সেট আপ, এইটা আমার ফিনিশ হয়ে গেছে। এখন আমি কম্পিউটারের সার্চ অপশনে যাব, গিয়ে এখানে ড্রয়েড লিখে সার্চ করবো। এই যে DROIDCAM ক্লায়েন্ট, দেখছেন সফটওয়্যারটি, এটাকে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এই যে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমার এখানে যে ডিভাইসগুলি এখানে দেখাচ্ছে, এইগুলি আপনার মোবাইলে দেখাবে না, আপনার কম্পিউটারে দেখাবে না। আপনাকে কি করতে হবে, এখানে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে গিয়ে
তারপরে এখানে আমি এটা অটোমেটিক ডিভাইসটা পেয়ে গেছে। যদি এভাবে না পায় তাহলে ইউজ ওয়াইফাই আইপি লিখে সার্চ করবেন, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। আমার এটা রেডমি মোবাইল, তাই রেডমি দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে সেই আইপির জায়গাটা যেটা আমি আপনাকে আগে বলেছিলাম, মোবাইলের ভিতরে যে আইপিটা, সেই আইপিটা দেখুন আমার মোবাইলে এখানে দেওয়া আছে। সেই আইপিটা আমি সেমভাবে এখানে মিলিয়ে বসিয়ে দেব। তারপর ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে। ওকেতে ক্লিক করলেই দেখুন অটোমেটিকলি ওই ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মানে আমার জাস্ট আইপিটা আমি বসালাম, ওখানে অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে। তা আপনারাও এইভাবে মোবাইলের অ্যাপটাতে ঢুকবেন, ঢোকার পরে যে আইপিটা দেখাবে সেই আইপিটা আপনারা এখানে অ্যাডে বসিয়ে দিবেন, তারপরে খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। তো এভাবে আপনারা এখন দেখুন আমি যদি ক্যামেরাতে ঢুকি, আমি যদি এটাকে লকও করে দিই, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে কেটে চলে গেলাম। তারপর আমি কম্পিউটারের যে ক্যামেরা অ্যাপটি আছে সেই ক্যামেরা অ্যাপটিতে ক্লিক করলাম। দেখুন এখন একটা ওয়েব ক্যাম যেভাবে কাজ করতো ঠিক সেমভাবে আমার এই মোবাইলটির মাধ্যমে আমার কম্পিউটারে আমি ক্যামেরা ব্যবহার করতে পারতেছি। এবং আমি যদি চাই গুগল মিটে আমি মিটিং করব, এই যে দেখুন আমি যদি এই যে মিটিংয়ে গেলাম, মিটিংয়ে গিয়ে আমি যদি একটা নিউ মিটিং ক্রিয়েট মিটিংয়ে করি, ইনস্ট্যান্ট মিটিং, ক্যামেরাটা আমি সিলেক্ট করব ড্রয়েড ক্যাম। এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যেটা আছে সেই মোবাইলের ক্যামেরাটা এখানেও আমি ইউজ করতে পারতেছি। আপনার এখানে আলাদা একটা ক্যামেরা লাগতো, এখন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি এখানে কম্পিউটারে ল্যাপটপের মতো করে আপনি ওয়েব ক্যাম ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি আপনার একটু উপকৃত মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে অথবা শেয়ার দিয়ে রাখবেন, টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটি হারিয়ে না যায়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।